উত্তরের প্রাচীন জনপদ এই বরেন্দ্রভূমি। উঁচু নিচু জমি, সবুজের সমারোহে আচ্ছাদিত এই প্রান্তরের ভূকারিগর মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। বরেন্দ্র অঞ্চলে ৩৪টি জাতিগোষ্ঠীর আছে স্বতন্ত্র ও বর্ণিল জীবন। বাঙালির সাথে তাদের সম্মিলিত বসবাস, আতিথেয়তা, ভ্রাতৃত্ববোধ এ অঞ্চলকে করেছে সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। বিগত সময়ে রাজনৈতিক সিদ্ধান্ত ও শোষণ বঞ্চনায় ক্ষুদ্র এ নৃগোষ্ঠীর মানুষরা হারিয়েছে তাদের নিজস্বতা, হারিয়েছে ভাষা ও নানা প্রথা প্রচলন। সেসব ফিরিয়ে নিজেদের সমৃদ্ধ রাখতে এই প্রথম গ্রাম পর্যায়ে অনুষ্ঠিত হল পাহাড় ও সমতল জনগোষ্ঠীর সম্প্রীতি সমারোহ। পাহাড় এবং সমতল মিলে 50টি জাতিগোষ্ঠী সরকার রিকগনাইজ করেছে এবং এই যে সম্প্রীতির বন্ধনের মধ্য দিয়ে, সংস্কৃতির আদান প্রদানের মধ্য দিয়ে আমরা অনেক মানুষ আছি। অনেক মানুষ মানে কি, ধরেন যে 99% মানুষ পাহাড়ে যায় না, পাহাড়ের 99% মানুষ সমতলে আসে না। এই যে এইটার একটা সংমিশ্রণ ঘটেছে, সংস্কৃতি আদান প্রদান ঘটেছে। এটার মধ্য দিয়ে বাংলাদেশ যে একটি বৈচিত্র্যময় দেশ, বাংলাদেশ যে একটি বহু সংস্কৃতির দেশ, বহু জাতির দেশ, সেইটা কিন্তু সাধারণ একেবারে তৃণমূলের মানুষ জানতে পারছে। সংস্কৃতি আর ঐতিহ্যে সমৃদ্ধ এই জাতিগোষ্ঠীর হার না মানা সংগ্রামকে তুলে ধরতেই এই আয়োজন, যেখানে নিজেদের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির জানান দেন তারা। সুখ, দুঃখ আর বেদনার গল্প শোনান, ভাষা, নাটক, নাচ আর নিজস্ব গানে মেলে ধরেন নিজেদের। রাজওয়াররা তাদের মাতৃভাষায় কথা বলতে পারে না, তো এরকম অসংখ্য ভাষা রয়েছে, বাংলাদেশেই রয়েছে, যাদের ভাষাগুলো আসলে বিলুপ্তি প্রায় হারিয়ে যাচ্ছে। তো এইগুলোর মধ্যে দিয়ে এই যে সংস্কৃতির বিনিময়ের মধ্য দিয়ে, আদান প্রদানের মধ্য দিয়ে তারা নিজেদের ভাষা বাঁচিয়ে রাখার জন্য, নিজেদের সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য, নিজেদের সাহিত্যকে বাঁচিয়ে রাখার জন্য তারা অনুপ্রাণিত হবে। নাট্যরূপে উঠে এলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্রিটিশ সাম্রাজ্য বিরোধী সংগ্রামের গৌরব উজ্জ্বল অধ্যায়, সিধু কানুর সাঁওতাল বিদ্রোহের গল্প, যে গল্পে ফ্যাসিস্ট এবং নব্য পুঁজিপতিদের বিরুদ্ধে সাহস যোগায় পরবর্তী প্রজন্মকে। সম্প্রতি সমাহারে পাহাড়িদের সাথে যেন মিলেমিশে একাকার হয়েছে সমতল। নিজস্বতাকে তুলে ধরতে সকলেরই ছিল প্রাণান্ত চেষ্টা, তবে হারিয়ে যাওয়া সবকিছু ধরে রাখতে চর্চা আর অনুশীলনের তাগিদ দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক। রাজু আর ওরাও সাঁওতাল, বাঙালি এবং বিশেষ করে আমাদের যে জাতিগোষ্ঠীরা আছেন, ভিন্ন জাতিগোষ্ঠীর সকল সদস্যরা, এই দেশটা আপনার, সমান অধিকার রয়েছে। এই বরেন্দ্র ভূমিতে, এই পুণ্যভূমিতে আপনারা বাঙালিদের চাইতে অনেক আগে থেকে বসবাস শুরু করেছেন। এজন্য আপনাকে একটু আগে কিন্তু বলেছেন আপনাদেরকে আদিবাসী। তো প্রশাসনের পক্ষ থেকে যখন আপনাদেরকে আদিবাসী স্বীকৃতি দেয়া হচ্ছে, এটা একটা বড় কথা, যেখানে ঢাকায় অনেক সময় এই স্বীকৃতিটা দিতে অনেকের দ্বিধা হয়। সংস্কৃতির সংরক্ষণ আর সম্প্রীতির এই বন্ধনে এসে ক্ষুদ্র নৃগোষ্ঠীর গ্রামবাসী ও পাহাড়ের অতিথিরাও হয়েছেন সমৃদ্ধ। আমাদের দেশে যতগুলো জাতিগোষ্ঠী আদিবাসী আছে, এদের আমরা যে মিলন মেলাগুলো করতেছি, এটার কারণে হচ্ছে আমাদের সম্পর্কগুলো হচ্ছে আরো দৃঢ় হবে, সংস্কৃতিগুলো হচ্ছে আমরা জানতে পারবো। এই উদ্যোগটা যদি প্রত্যেক বছর হয়ে থাকে, তাইলে হচ্ছে আমাদের সংস্কৃতি অনেক বছর বেঁচে থাকবে এবং আমরা চাই সারা বছর বেঁচে থাকুক আমাদের সংস্কৃতি, পাহাড়ের সংস্কৃতি এবং সমতল সংস্কৃতি, যাতে এই বন্ধনটা শক্ত হয়ে বেঁচে থাকুক সারা বছর, সেটা আমরা চাই। সমতল এবং পাহাড়িদের জনগোষ্ঠীদের মিলে যে এখানে আয়োজন করা হয়েছে, তাতে আমরা এখানকার যে আয়োজক কমিটি এবং জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এগুলোর কাছে আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। 2 দিনের এই আয়োজনে 13টি জাতিগোষ্ঠী অংশগ্রহণ করবে। ঢাকায় কেন্দ্রীয় আয়োজনে 50টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণ সম্প্রীতি সমারোহকে আরও আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করবে বলছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজকরা। রাকিবুল হাসান, এখন রাজশাহী।